ভিডিওটিতে ক্লিক করবার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের এই ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ এই স্কলারশিপ নিয়ে। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তারা অবশ্যই অ্যাডমিশন নেওয়ার পর এই প্রকল্পে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি, কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, যোগ্যতা কি লাগবে, কত শতাংশ নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোর্সে কত টাকা স্কলারশিপ তোমরা পাবে এই প্রকল্পের মাধ্যমে, কি কি ডকুমেন্ট লাগবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে তোমরা আবেদন করবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো। বুঝতেই পারছো এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভিডিওতে লাইক করো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অবশ্যই বন্ধু বান্ধব সকলকে এই স্কলারশিপ সম্পর্কে জানতে সাহায্য করবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি, সবার প্রথম এই স্কলারশিপ সম্পর্কে চলো তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দিই। পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকার অভাবে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অসুবিধায় পড়ছে অথবা টাকার অভাবে আর পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য উচ্চ শিক্ষার তহবিল থেকে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করা হয়েছে। কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন তোমরা করতে পারবে? দেখো, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের মধ্যেই তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কেবলমাত্র সে সমস্ত ছাত্রছাত্রীরাই পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে শুরু হচ্ছে এবং স্নাতকোত্তর পর্যন্ত কিন্তু এই স্কলারশিপে আবেদন কিন্তু তোমরা করতে পারবে। এবার বলি এক্ষেত্রে যোগ্যতা তোমাদের কি লাগবে। ওকে, তো ছাত্রছাত্রীকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংসদের সহায়তাপ্রাপ্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে অবশ্যই কিন্তু পড়াশোনা করতে হবে। এবং পাশাপাশি এই স্কলারশিপে আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা প্রত্যেকেই জেনে রাখো যে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর এই সমস্ত ডিগ্রিতে অবশ্যই 60% মার্কস তোমাদের যদি থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি ছাত্রছাত্রী পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া কিন্তু চলবে না। অর্থাৎ 2.5 লক্ষ টাকার মধ্যে যদি বার্ষিক ইনকাম হয়, ফ্যামিলি ইনকাম, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে বলি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য কোন কোর্সগুলোর মধ্যে পড়াশোনা করতে হবে। ওকে, দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থী, ওকে, বিএ বিএসসি বিকম নিয়ে তোমরা যারা কলেজে ভর্তি হয়েছো তারা আবেদন করতে পারবে। ওকে, এক্ষেত্রে ডিপ্লোমা এবং আইটিআই যারা করছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এআইসিটির অধীনে ইঞ্জিনিয়ারিং কোর্স যারা করছো, বিটেক, বিই, আর্কিটেকচার অ্যান্ড এমটেক, তারা অ্যাপ্লাই করতে পারবে। মেডিকেল কোর্স, এমবিবিএস, বিডিএস এবং ডিপ্লোমা যারা করছো তারা অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং কোর্স, ফার্মেসি কোর্স, প্যারামেডিক্যাল কোর্স, বিএড কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার কোর্স, এছাড়া এমফিল পিএইচডি যারা করছো তারাও কিন্তু এক্ষেত্রে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবার আসি মূল বিষয়ে, কোন কোর্সে কত টাকা এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পাবে। ওকে, অর্থাৎ কোন কোর্সে কত টাকা এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। দেখো, সবার প্রথম তোমাদেরকে জানাবো যারা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং তোমরা যারা কলেজে এবছর ভর্তি হচ্ছ তাদের যদি 60% নাম্বার থাকে উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে তোমরা এককালীন 12,000 টাকা পাবে। ওকে, যারা বিএ এবং বিকম নিয়ে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু এক্ষেত্রে এককালীন 12,000 টাকা পাবে এবং যারা এক্ষেত্রে সায়েন্স নিয়ে তোমরা কলেজে ভর্তি হয়েছো তারা কিন্তু এককালীন 18,000 টাকা পাবে। তবে অবশ্যই মনে রাখবে যাতে তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যারা কলা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ে যারা বাণিজ্য বিভাগ নিয়ে তোমরা পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমরা 50% মার্কস যদি থাকে তাহলে এই বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমরা 24,000 টাকা এককালীন পাবে। পলিটেকনিক ডিপ্লোমা যারা তোমরা কোর্সে ভর্তি হয়েছো এক্ষেত্রে তাদেরকে বলে রাখি তারা যদি অ্যাপ্লাই করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পে সেক্ষেত্রে তোমরা পাবে 18,000 টাকা। ওকে, যারা ডাক্তারি ডিগ্রি অর্থাৎ মেডিকেল কোর্স করছো সেক্ষেত্রে তোমরা কিন্তু এককালীন 60,000 টাকা পাবে এবং অবশ্যই 60% নাম্বার কিন্তু থাকতে হবে। এবং যারা বিএসসি নার্সিং করছো ওয়েস্ট বেঙ্গল থেকে সেক্ষেত্রেও তারা কিন্তু এককালীন 60,000 টাকা
পাবে এবং বিফার্ম কোর্সের ক্ষেত্রেও কিন্তু 60,000 টাকা এককালীন তোমরা পাবে। যারা জিএনএম নার্সিং, ডি ফার্ম, ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স করছো তারা কিন্তু এককালীন 18,000 টাকা তোমরা এই প্রকল্পের মাধ্যমে পাবে। ইঞ্জিনিয়ারিং কোর্সেস যারা তোমরা করছো এক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড আদার কোর্সেস এআইসিটি অ্যাপ্রুভ, সেক্ষেত্রে তোমরা পাবে এককালীন 60,000 টাকা। অর্থাৎ বুঝতেই পারছো এই যে প্রকল্প যেটি রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প, এই প্রকল্পটি বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য। এবার বলি, তোমরা যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে যাও সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। দেখো, সবার প্রথম বলি আগের পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে এবছর ভর্তি হচ্ছ তাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি লাগবে। পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট সেটি অবশ্যই লাগবে, ভিডিও থেকে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। ওকে, অ্যাডমিশন ফি রিসিপ্ট কপি যেটা রয়েছে সেটা তোমরা অনেকে হারিয়ে ফেলো বা অরিজিনাল কপিটাই তোমরা জমা করে দাও। তোমাদেরকে বলবো তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিচ্ছ তার অরিজিনাল রিসিপ্ট কপি তোমরা কিন্তু জেরক্স করে নিজের কাছে রাখবে বা অরিজিনালটা রেখে জেরক্সটা কলেজে জমা দেবে। সেই রিসিপ্ট কপিটার কিন্তু স্ক্যান কপি আপলোড করতে হয়। ওকে, এর সাথে লাগবে তোমাদের আধার কার্ড, রঙিন 1 কপি পাসপোর্ট সাইজের ফটো, শিক্ষার্থীর স্বাক্ষর অর্থাৎ তোমাদের একটা সিগনেচার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং বৈধ একটা ইমেল আইডি, ওকে, এবং মোবাইল নাম্বার। এগুলি কিন্তু অনলাইনে আবেদন করার সময় কিন্তু এগুলি প্রয়োজন। এবার আবেদন তোমরা কিভাবে করবে? দেখো, অনলাইনে আবেদন তোমাদেরকে করতে হবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পে এই সুবিধা পাওয়ার জন্য। আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে svmcm.wbhed.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে এর উপর যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে, তার উপর তোমাদের জন্য সেপারেট একটি ভিডিও আমি বানিয়ে দেবো। অলরেডি আমাদের প্রিভিয়াস ইয়ারের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। যদি নিউ প্রসেস নিয়ে তোমাদের ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করে তোমরা জানাবে। যদি তোমাদের এই ভিডিও একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে প্রত্যেকেই আশা করব একটি করে লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।